আর মেয়ে চলে আসলাম মাল্টিপারপাস স্কুলের সামনে। স্কুলের ভিতরে ঢুকছি, মেয়ে দেখতেই পাচ্ছ। আমরা চলেছি স্কুল চত্বরে। আজ এসছি স্কুলে মেয়ের অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। রেজিস্ট্রেশন তো আগেই দিয়ে দিয়েছে। তোমরা তো সবাই জানো যে বোর্ড এক্সাম দেবে মাধ্যমিকের, তো সেই রেজিস্ট্রেশন নেওয়ার জন্য চলে এসেছি স্কুলে। তো স্কুল চত্বরে ঢুকতেই দেখি কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা ক্লাস 1-2-তে পড়ে, কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগলো দেখতে। একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে দেখো আমি আর আমার মেয়ে ওখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে সোজা বেরিয়ে গেছি কালীঘাটে। পাশেই কালীঘাট, তোমরা জানো, কারণ ওর স্কুলটা তো নিউ আলিপুর মাল্টিপারপাস, আর তার পাশেই কালীঘাট। তো কালীঘাট মন্দিরে ডিটেলসটা তো তোমাদের আগে একটা ব্লগে শেয়ারই করেছি। এখন জাস্ট এই পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখানে ঠাকুরমশাই একজন পুরোহিতের সঙ্গে দেখা করে তারই এখান থেকে সমস্ত পুজো সামগ্রী নিয়ে মন্ত্র উচ্চারণ করে ঠাকুরমশাইয়ের পুজো দিল। মেয়ের উদ্দেশ্যে পুজোটা দেওয়া। আর অত দূর গেছি, মায়ের দর্শন করব না, সেটা কি হয় বলো? তোমরা তো জানো যারা যারা বোর্ডের এক্সাম দিয়েছে, যাদের মেয়েরা, কতটা টেনশন হয় মায়েদের। তো যাই হোক, এবার দেখো মন্ত্র উচ্চারণ করে মায়ের পুজো দিলাম। শিবের মাথাতেও আমার মেয়েকে দিয়ে একটু জল ঢালালাম। বাবা ভোলানাথ রক্ষা করুক, সমস্ত কিছু যেন ভালো ভালোই হয়, পরীক্ষাটাও যেন ভালো ভালো মিটে যায়। 10 তারিখ থেকে পরীক্ষা, সেটা তো তোমরা যারা দিচ্ছ তারা জানো। তো এবার দেখো ওখান থেকে পুজো দিয়ে মন্দিরের একটু চত্বরটা চারপাশ ঘুরে সব জায়গায় ধূপ ধুনো দেখিয়ে সব মন্দিরে যতগুলো মন্দির আছে সব মন্দিরে একটু একটু নমস্কার করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো ততক্ষণে তোমরা একটু দেখে নাও, আর একবার মন্দিরের চত্বরটা দেখে নাও। ছাগল বলি বলি ছাগল দেখি। আমরা এদিকে পরিষ্কার করেছি। আমরা এরকম লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এখানে। চল এখানে মা এতটাই জাগ্রত, আগে কোনোদিনও এরকম অভিজ্ঞতা হয়নি। মায়ের দণ্ডি কাটাটা সামনেই দেখলাম। মা আর মেয়ে মিলে দুজন তো কালীঘাটের মন্দিরে, মায়ের মন্দিরের চত্বরে দণ্ডি কেটে মায়ের চারপাশে পুজো দিয়ে তাদের মনোকামনা পূরণের জন্য পুজো দিল। তারপরে দেখো বিপত্তারিণী মন্দিরটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, যেহেতু আগে ব্লগে দেখাইনি। আর মায়ের দর্শনও করে নাও যারা যারা করনি। তো এরপরে চলে আসলাম সোজা বেহালায়। বেহালায় দেখতেই পাচ্ছ যে সরস্বতী পুজো, তার পরের দিন। ব্লগটা দেখে কিছুটা তোমরা তো আন্দাজ করেই নিয়েছো। সরস্বতী ঠাকুরের লাইন দিয়ে সারিবদ্ধভাবে সাজানো। তো এবার তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে,
রবিবারে দুপুরে লাগছে আর সোমবার সকালে ছেড়ে যাচ্ছে। আমরা শনিবারে যেহেতু গিয়েছিলাম স্কুলে, তাই আসার সময় ঠাকুরটা কিনে আনলাম। এত সুন্দর সুন্দর ঠাকুরের ডিজাইন বন্ধুরা, চোখ ফেরাতেই তো পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেকবার ঘুরে অনেক ঠাকুর দেখার পর আমি আমাদের বাড়ির জন্য ঠাকুর কিনেছি। তো তোমরা আগে ঠাকুরগুলো দেখে নাও, কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে সাজানো হচ্ছে, বিক্রি হচ্ছে। প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর, ডিজাইনগুলো এক একটা এক এক রকম, মানে অপূর্ব লাগছিল। তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে থাকতে পারি বলো? তো তোমরা দেখে নাও ঠাকুরের মডেলগুলো কেমন, তোমরা কমেন্ট করে জানিও। দেখো 1 থেকে 100টা যে কটা ঠাকুর আছে এক একটা এক এক রকম, কোনোটার সাথে কোনোটার কোনো সেরকম মিল পাবে না খুঁজে। তো আমরা অনেক ঘুরে দেখার পর, হ্যাঁ সেটা তো বলাই হয়নি যে দামও কিন্তু ভালোই আছে। এ নয় যে অনেক ঠাকুর বলে দাম কম, ঠাকুরের দাম প্রচুর, কিন্তু তবুও আমি বলবো যে ডিজাইনগুলো সত্যি অভিনব, এরকম ডিজাইন দেখাই যায় না। তো যাই হোক, আমরা পছন্দ করে অনেক ঘুরে ঘুরে পছন্দ করলাম, আমার মেয়েই করলো। তো তার আগে একটা তো সুন্দর মায়ের মুখটা আমার মেয়ে তুলেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো চোখ ফেরানো যায় না। এবার এখান থেকে ঠাকুর পছন্দ করে নিলাম। তো কোন ঠাকুর পছন্দ করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো চলো আগে ঠাকুরগুলো দেখে নাও, তারপর আমরা কোনটা কিনলাম সেটা দেখো। তো সবই তোমাদের মোটামুটি ঠাকুর দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি আমি যেটা নিয়েছি সেটা। তো দেখো এই যে ইয়েলো আর হোয়াইট দুটো ঠাকুর পরপর রাখা রয়েছে। আমি হোয়াইটটাই নিয়েছি, এই একই রকমের ডিজাইন। তো তোমাদের সঙ্গে ঘরে আসার পরে আমি একটু শেয়ার করছি, কারণ ওখানে আর ভিডিওটা করার মুভমেন্ট হয়নি, কারণ ওখান থেকে নিয়ে আমাকে অটো করে আসতে হয়েছে, অনেকটাই তো বড় ঠাকুর। এই প্রথম আমি বেহালা থেকে ঠাকুর কিনেছি। এক কথায় ঠাকুর খুবই সুন্দর, মায়ের মূর্তি চোখ ফেরানো যায় না, যেন মনে হচ্ছে ছোট্ট দুর্গা মা দাঁড়িয়ে আছে। যে দেখেছে সেই খুব ভালো বলেছে। তোমরাও একটু দেখে বলো কেমন লাগলো। কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করো। সবার মনোকামনা পূর্ণ হোক এই আশা রাখি। এবার দেখো আমাদের রাত্রেবেলা যে বাড়ির পুজোর প্রস্তুতি, আগের দিনকার, যেহেতু পরের দিন পুজো, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রস্তুতিটা আমি কীভাবে করেছিলাম। আমরা আমাদের ঠাকুরকে সাজিয়েছিলাম, কি সুন্দর, জায়গাটা কত সুন্দরভাবে ছোট্ট করে আলপনা দিয়ে পুজোর জন্য সাজানো হয়েছিল। ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো বন্ধুরা, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।